বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান, রেকর্ডের পাতার অনেকটা জুড়েই তার নাম। টি-20 বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামলেই আরও এক রেকর্ড গড়বেন টাইগার অলরাউন্ডার, যার ভাগিদার হিসেবে থাকবেন ভারতের রোহিত শর্মাও। কারণ দুজনই খেলবেন নিজেদের অষ্টম টি-20 বিশ্বকাপ, যা আগে পারেনি কেউ। অর্থাৎ 2007 থেকে শুরু হওয়া প্রতিটি বিশ্বকাপে খেলা দুজন ক্রিকেটারের একজন এই সাকিব আল হাসান। আমি আর রোহিত শর্মা হয়তো দি অনলি টু প্লেয়ার যারা এই সবগুলো টি-20 ওয়ার্ল্ড কাপ খেলেছে। আশা করবো যে আরও একটা ওয়ার্ল্ড কাপ যেন খেলতে পারি, তার আগে এই ওয়ার্ল্ড কাপে যেন পারফরমেন্সটা অনেক ভালো থাকে, বাংলাদেশ যেন অন্যান্য যে কোনো টি-20 ওয়ার্ল্ড কাপের থেকে বেটার রেজাল্ট করে আসতে পারে। বর্তমান বিশ্বে শর্টার ফরম্যাটের বিশ্ব আসর বেশ জনপ্রিয়, তবে প্রথম দিকে এতটা গুরুত্ব দিয়ে শুরু হয়নি টি-20 ক্রিকেট। সময়ের পরিক্রমায় বিশ্ব ক্রিকেটের আবেদনের অনেকটাই ধরে রেখেছে এই ফরম্যাটটি। পরিবর্তনটা দেখিয়ে হচ্ছে যে আমার কাছে মনে হয় ওয়ানডেরই এক্সটেন্ডেড ভার্সন, হয়তো কাটেল ওভার হলে যেটা হতো সেটাই অনেক এক্সাইটিং, ক্রাউড অনেক পছন্দ করে এই খেলাটা। আমি একটা জিনিসই শুধু ফিল করি যে ব্যাটার বলের যেন সমান কম্পিটিশন এখানে থাকে, যে কোনো একতরফা যেন টুর্নামেন্টটা না হয়। নর্মালি ওয়ার্ল্ড কাপগুলোতে কখনোই সেটা হয় না, এবং আমি মনে করি এবারও একই রকম হবে। সবারই জানা, যুক্তরাষ্ট্রে তার পরিবারের সদস্যরা থাকায় সেখানে নিয়মিত যাওয়া আসা তার, তাই দেশটির কন্ডিশন সম্পর্কে ভালোই জানা মিস্টার 75-এর। তাই সেখানে ভালো করার সম্ভাবনার কথাও জানান বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক। আমার সেকেন্ড হোম, সেটা ঠিক আছে, হোম অ্যাডভান্টেজ পাবে কিনা বলাটা মুশকিল। তাসওয়ার নাফি, এখন মনে হয় পাবে। ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকা দুইটা জায়গায়, এর আগে আমরা ফ্লোরিডাতে যখন খেলেছি তখনও বাংলাদেশ ভালো করেছে। লিলি কিউকাম্বার ফেস ওয়াশ, লিলি always